আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায়, তখন তার বয়স ছিল মাত্র 58 বছর। সবে 4 বছর আগে যেদিন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যুদ্ধের ময়দান থেকে অব্যাহতি দিয়েছিলেন, সেই দিনটি পর্যন্ত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রচণ্ড গতিশীল, উদ্যমী আর শক্তিশালী একজন মানুষ। কিন্তু প্রমত্তা নদীর বুকে বাঁধ তৈরি করে তাকে আটকে দিলে সেই নদী তার প্রাণশক্তি হারিয়ে পরিণত হয় মৃত জলাশয়ে। প্রচণ্ড গতিশীল খালিদকেও যখন বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেয়া হলো, তখন তিনিও সমস্ত উদ্দীপনা আর শক্তি হারিয়ে হঠাৎ করেই বৃদ্ধ হয়ে পড়েন। অবসরকালে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার ইমেসা শহরে নিভৃতে একাকী সময় পার করতেন, তখন তার দিনগুলো কাটত অতীতের স্মৃতিহাত্রে। সদ্য ছেড়ে আসা যুদ্ধের স্মৃতিগুলো তখনও তার হৃদয়ে জল করে ভাসত। উহুদের যুদ্ধ থেকে শুরু করে বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত মাত্র 15 বছরে তিনি 41টি যুদ্ধ করেছিলেন। এর মধ্যে 35টি যুদ্ধই হয়েছিল শেষ 7 বছরে। কোন যুদ্ধে তিনি পরাজিত হননি। তিনি ছিলেন অপ্রতিরোধ্য সর্বজয়ী একজন জেনারেল। যুদ্ধের দিনগুলোর সেই রোমাঞ্চকর স্মৃতি তাকে সারাক্ষণ দাঁড়িয়ে বেড়াত। স্বাভাবিকভাবেই খালিদের মনে পড়ত তার রণাঙ্গনের বন্ধুদের কথা। শেষ কয়েকটি বছর তিনি পার করেছিলেন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবায়দাকে খালিদের ঊর্ধ্বতন কমান্ডার হিসেবে নিযুক্ত করেছিলেন। কিন্তু একসাথে কাজ করতে গিয়ে খালিদের কোনোদিন মনে হয়নি আবু ওবায়দা তার ঊর্ধ্বতন কমান্ডার। বরং প্রতিটি যুদ্ধে, প্রতিটি অভিযানে আবু ওবায়দা খালিদের পরামর্শকেই প্রাধান্য দিতেন। আবু ওবায়দা ছাড়াও তার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে ছিলেন দেরার বিন আজওয়ার, ইয়াজিদ বিন আবি সুফিয়ান আর শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যোদ্ধারা। কত যুদ্ধের, কত সংগ্রামের স্মৃতি জড়িয়ে ছিল এই মানুষগুলোর সাথে। খালিদের জন্য সবচেয়ে কষ্টের বিষয় ছিল একের পর এক এই প্রিয় মানুষগুলোর মৃত্যুর সংবাদ। 18 হিজরির মুহররম মাসে ফিলিস্তিন ও সিরিয়ায় প্লেগ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। শত্রু বাহিনীর বলশালী যোদ্ধারাও যে মানুষগুলোকে কোনোদিন পরাজিত করতে পারেনি, সেই মানুষগুলোই মারা যান প্লেগের আক্রমণে। মহামারীকালে প্রিয় এই বন্ধুদের পাশাপাশি নিজের 40 জন পুত্রের মৃত্যুর সংবাদও সহ্য করতে হয়েছিল খালিদকে। ঐতিহাসিক তথ্য মতে মহামারী শেষে তার মাত্র 3 জন পুত্র বেঁচে ছিলেন। নিজের প্রিয় মানুষদের এই মৃত্যু সংবাদ খালিদকে ভেতর থেকে একেবারে ভেঙে দিয়েছিল। এই